আবাসিক ছাত্রদের জন্য প্রধান অনুষ্ঠানে উপস্থিত মঞ্চ উপস্থিত যারা সামনে যারা আছে তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আমি সালামের জবাবটা শুনতে পছন্দ করি এই জন্য যে সালামটা হচ্ছে আমাদের সাইন অফ আইডেন্টিটি, আমাদের যে আত্মপরিচয়। এই আত্মপরিচয়ে যদি সংকট থাকে তাহলে হবে না, আত্মপরিচয়ের কোনো সংকট। এবং ওই মুসলিম ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট সালামটা হচ্ছে পৃথিবীতে যতগুলো গ্রিটিংস আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে অর্থবহ, তাই না? সুতরাং সালামের জবাব দেওয়ার সময় ছাদ কেটে উঠতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে সলিমুল্লাহ মুসলিম বলে কখনো আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমি গ্রামের ছাত্র, গ্রামের মানে আমি চট্টগ্রামের ছাত্র। এখানে চট্টগ্রামের থেকে আছে হাতে লেগেছি। তো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে গিয়েছিলাম বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম এইচএসসি পরীক্ষা আমরা দিয়ে পাস করে তারপর 72 শেষে হবে হিসাব করেছ, তাই যে কি দাঁড়ায় 69 আমি মেট্রিক পাস করি। এখন আমার বয়স কত? প্রায় 72 বছর চলছে, 72 ইয়ার্স। তোমরা যারা সামনে বসে আছো তোমাদের প্রত্যেকের বয়স কত? ম্যাক্সিমাম আচ্ছা বললাম 20, তাই যে আচ্ছা 22 বললাম অঙ্কের সুবিধার জন্য। আরো কত বছর লাগবে আমার সামনের জায়গায় আসতে? 50 বছর একটা হিউজ টাইম, ইউ গট টু আন্ডারস্ট্যান্ড। আমরা পড়াশোনা করতে গিয়ে বিশ্ববিদ্যালয় জীবনে এসে আমরা অনেকেই মনে করি অনেক তো করলাম, অনেক তো করলাম, এখন মনে হয় একটা বিয়ে চাকরি করে একটা সংসার করা হবে, একটা চাকরি বাকরি করে একটু বুঝে দেওয়া হবে। নো, লাইফ ইজ এ ওয়ান্ডারফুল কম্পিটিশন। লাইফ ইজ এ ওয়ান্ডারফুল কম্পিটিশন এন্ড লাইফ এমন একটা জিনিস যেটাকে এক্সপ্লোর করা দরকার। ইফ ইউ আর নট এক্সপ্লোরিং ইউ উইল নট এনজয়। And if you are not exploring, একটা বয়সে গিয়ে তুমি ওই নিয়ে কথাই বলতে পারবে না। যেমন আমি বলি, একটু আগে এখানে আবৃত্তি করলো না একজন, কবিতা আবৃত্তি, সুন্দর লাগে, খুবই ভালো, থ্যাংক ইউ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের সাংস্কৃতিক সপ্তাহ হতো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রিসাইটেশনে আমি ছিলাম ফার্স্ট। শেষ বিশ্ববিদ্যালয় ছাড়ার আগে শেষ যে কবিতা করে আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম সেটা হচ্ছে রফিক আজাদের ভাগ্যে হারামজাদা। শুনেছ? ভাগ্যে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। আমি লেখালেখি করতাম, যদি আমি কেমিস্ট্রির ছাত্র ছিলাম। এখানে সায়েন্সের ছাত্র কারা কারা আছে? কেমিস্ট্রি ছাত্রদেরকে পড়াশোনা বেশি করতে হয়, সকালবেলা ক্লাস, বিকেলবেলা প্র্যাকটিক্যাল। সুতরাং আমরা বিকেলে ঘুমানোর কোনো চান্স না। তারপরেও ইউটিসি করতাম, সাহিত্য করতাম বলে সাহিত্য একটা অর্গানাইজেশন ছিল, এটার নাম দিয়েছিলাম স্বজন সাহিত্য গোষ্ঠী। আমি এটার ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম। অলস ছিলাম। 21শে ফেব্রুয়ারিতে বা যে কোনো অনুষ্ঠানে শহীদ মিনারে গিয়ে কবিতাও পাঠ করতাম, কিন্তু এই স্বাধীনতার পর হলেও কেউ আমাকে প্রভাত ফেরিতে নিয়ে যেতে পারত না।
বন্ধুদেরকে উল্টা বলতাম। আমাকে যদি বলতো যে কিরে প্রভাব ফেরিতে আসলি না, ওদেরকে বলতাম যে কে শিখাইলো তোদেরকে এই প্রভাব ফেরি? এটা তো আমার ফজরের নামাজের টাইম, সূর্যের দিকে হাইটাও যাওয়া বেটা প্রত্যেকে শিখতো। তখনই বলতাম 72-তে 73-তে, ইউ মাস্ট হ্যাভ দ্য কারেজ অফ আটারিং দ্য ট্রুথ, ইট ইজ নট পলিটিক্স। তারপরে আমি কবিতা পাঠ করতে যাব, যখন আমার সময় হবে তখন। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, তুমি যখন হার্ভার্ডে চলে গেলে বা বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ে চলে গেলে, প্রফেসর হয়ে গেলে, কিন্তু তোমার স্মৃতিতে থাকতে হবে। এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের স্মৃতি, এটা কিন্তু একটা অসাধারণ সম্পদ, এটা একটা অসাধারণ সম্পদ। আমি অনেক কথা বলবো না, আমি ছাত্রদের পেলে কথা বলতে পছন্দ করি। সেনাবাহিনীতে যোগ দিলাম অনার্স পরীক্ষার 1.5 মাস আগে। তারপরে অবশ্য আমি আমার মাস্টার্স এমফিল এগুলো করেছি। এখন আমি প্যারেন্টিং নিয়ে কাজ করি, স্কুল সাইকোলজি নিয়ে কাজ করি, স্টুডেন্ট মোটিভেশন, টিচার্স ট্রেনিং এগুলো নিয়ে কাজ করি, ইয়কদের নিয়ে কাজ করি। ওই জন্য তোমাদের মতো যারা, তাদেরকে পেলে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে। বিকজ আমরা যদি না বলি, আমাদের অভিজ্ঞতার ঝুড়ি নিয়ে আমরা যদি কবরে চলে যাই, কোনো লাভ হবে না। আমরা যা বুঝতে পেরেছি, আমরা যা শিখেছি, যেটা বলার মতো সেটা তোমাদেরকে বলতে হবে। সেটা ইতিহাস হোক, জীবনের সত্য হোক, অনুদ্ঘাটিত বিষয় হোক। এবার এই যে সামনে আকিজ ফ্যান দেখছো না, ডু ইউ নো দিস ম্যান আকিজ? এটা কি আকিজ শব্দটার অর্থ কি জানো? কে জানো? আকিজ ফ্যান, আকিজ শব্দটার অর্থ কি কে জানে? আল্লাহ। আমরা যখন ছোট, তখন এরকম বিড়ির বান্ডেল দেখতাম, যারা সিগারেট খায় সিগারেট খায়, যারা বিড়ি খায় পয়সা কুলাইতে পারে না তারা বিড়ি খায়, আর বিড়ির উপর লেখা থাকতো আকিজ বিড়ি। এবার লোকের নাম হচ্ছে আকিজ বিড়ি। আমি যখন সেনাবাহিনীতে যশোরে গেলাম, তখন আই ওয়াজ এ লেফটেন্যান্ট, ইয়াং ম্যান। তো যশোরের নাভারণ এলাকায় গিয়ে দেখি একটা বিরাট বাড়ি, চারিদিকে বিরাট উঁচু পাঁচিল। জিজ্ঞেস করলাম এটা কার বাড়ি? বলে এটা আকিজ, আকিজ সাহেবের। আমি ওই যে বিড়িওয়ালা বিড়ি প্যাকেট, বলে হ্যাঁ। বলে এখন বিড়ি না, কিন্তু সিগারেটও তৈরি করে। আচ্ছা। তারপর শুনলাম আরো অনেক ইন্ডাস্ট্রি করেছেন, হতে 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 ওনার সন্তানরা এখন এত বেশি ব্যবসা করেন, বিভিন্ন রকমের ব্যবসা, এবং লেখাপড়া করিয়েছে সন্তানদেরকে। বিড়ি বিড়ি বিক্রি করতো, উনি নিজে বিড়ি বানাতেন, তারপর সেটাকে সিল লাগায়া বিক্রি করতেন। ওখান থেকে উঠে এসে এখন ওনার এক ছেলে বশির উদ্দিন ইজ ওয়ান অফ দ্য অ্যাডভাইজার। জানো এটা? জানো? এই যে আমাদের কমার্স কমার্স অ্যাডভাইজার, কমার্স অ্যাডভাইজার সম্ভবত এই বশির উদ্দিন সাহেব আকিজ সাহেবের, এই আকিজ উদ্দিনের এক ছেলে। কেন বলছি? তোমরা এখানে যারা আছো তারা সবাই একেবারে ধনী দুলাল ঘর থেকে এসছো বা ঢাকা শহর থেকে এসছো এরকম না, আমি জানি। ঢাকা শহরের বাইরে থেকে এসছো কারা কারা? সো আই নো না। এবং অনেকে হয়তো এরকম অবস্থা, যে বাড়ি ঘরের অবস্থা এরকম যে তোমাকে দেখে তোমার পরিবার সামনে আগাবে। তুমি যদি ভালো করো, তোমার স্কুলে টিচার, তুমি জানবাও না, অন্য স্টুডেন্টের কাছে তোমার রেফারেন্স দিয়ে বলবে অমুক কি করেছে জানো, তোমাদেরকে এরকম হতে হবে। তোমাদের পরিবারে, বৃহত্তর পরিবারে, রাইট,
বৃহত্তর পরিবারে অনেকেই বলবে অমুকের ছেলে অমুক এরকম করেছে না, তোমাকেও এরকম করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। সুতরাং ডোন্ট গিভ আপ। কখনো বলতে হয় আমি পারবো না। অনেক কম্পিটিশন করে ঢাকা ইউনিভার্সিটি আসছো না? তো একবার যখন কম্পিটিশনে জিততে পেরেছ, সামনের সবগুলো কম্পিটিশন তোমার জন্য খোলা। প্রশ্ন হলো তুমি কম্পিটিশনে যাবে কিনা। কম্পিটিশনে সবসময় জিততে হবে এমন কোনো কথা নেই, আছে নাকি? রাইট? আছে? সবগুলো কম্পিটিশনে জিততে হবে এমন কোনো কথা আছে? ফার্স্ট হওয়ার জন্য একটাই মাত্র চেয়ার। আমি ফার্স্ট, আমাকেই হতে হবে। হলাম না, নেক্সট টাইম আই উইল ট্রাই। ফেইলিয়ার, ইংরেজিতে একটা কথা আছে, ফেইলিয়ার ইজ নট অ্যান রোড ব্লক, ফেইলিয়ার ইজ এ স্টেপিং স্টোন ফর গোয়িং ফরওয়ার্ড। কথা বুঝতে পেরেছ? তুমি আর্মি অফিসারদের সাথে কথা বলো, মনে হবে না আরে এটা নিয়ে আল্লাহ জানে কিরকম। না, অনেকের সাথে কথা বললে দেখবা প্রথমবার দিয়েছিলাম পারিনি, দ্বিতীয়বার দিয়েছি তারপরে সিলেক্ট হয়েছে, দ্বিতীয়বার দিয়েছি পারি নাই, তৃতীয়বার দিয়েছি তারপরে সিলেক্ট হয়েছে, আছে। সো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যে বিশ্ববিদ্যালয়ে পড়ছো এটার ইতিহাস জানতে হবে, তোমার আত্মপরিচয় সম্পর্কে সচেতন হতে হবে। কারণ দ্যাট ইজ দ্য অনলি থিং ইউ হ্যাভ, আইডেন্টিটি। আই এম মুসলিম, আই এম বাংলাদেশি মুসলিম। বাংলাদেশি মুসলিমের আইডেন্টিটি সম্পর্কে আমাকে সচেতন হতে হবে। একটা হালকা কথা বলি, আমার পাশে আছেন ডক্টর রশিদ আহমেদ সাহেব। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি উর্দু ডিপার্টমেন্টে টিচার, পড়াশোনা করেছেন উর্দু ডিপার্টমেন্টে। আমি একটু আশঙ্কায় ছিলাম উনি মাইক নিয়ে হয়তো বলা শুরু করবেন, ইয়া হো গিয়া তো नहीं हुआ ऐसे बात हुआ, এই ধরনের কিছু বলবেন। কিন্তু উনি উর্দুতে কথা বলেন, উনি দেখে আরবিতে কথা বলা শুরু করেন। কিন্তু আরবি ডিপার্টমেন্টে না, তারপর আরবি না, উনি কোরআনের আয়াত উল্লেখ করেছেন। দেখে তো আমাদের প্রত্যেকেরই এই কোয়ালিটি থাকা উচিত। অল of us, each one of you should have this capability। কথা বলা শুরু করার আগে বা কথার মধ্যে একটা দুটো কোরআনের আয়াত, একটা দুটো হাদিস বলতে হবে। স্যার কখন পড়বো, সময় আছে? অবশ্যই সময় আছে। সময় যে কি পরিমাণ আছে ছাত্র অবস্থায় সেটা বুঝবে যখন ছাত্র জীবন শেষ হয়ে যাবে, চাকরিতে যাবে। তারপর এখন অনেকেরই এখন বিয়ের কথা বললে তো অধিকাংশ লোক হেসে দেবে, কারণ বিয়েতে একটা কাছাকুচি ব্যাপার, বিয়ে সাথে করা আবার এরকম। কিন্তু বিয়ের পরদিন থেকে কেউ আর হাসে না। হ্যাঁ, বিয়ে হওয়ার পর দিনই থেকে তুমি সবার সাথে বিয়ের কথা বলবা, তোমারও আর চেহারা লাল হয়ে যাবে। তারপর যখন সন্তান হয়, তখনও সন্তান হয়নি, তো সন্তান নিয়ে কথা বলার জন্য বলতে গেলে সবার চেহারা একটু লাল হয়ে যায়। যেদিন বাচ্চা হলো তারপর শুধু বাচ্চা নিয়েই কথা বলে, চেহারা আর লাল হয়। সো দিজ আর গিমিক্স অফ লাইফ। এগুলো কত বলে ম্যাজিক্যাল ওয়ার্ড, ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ ইউর লাইফ। বিয়ে তুমি আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু অবশ্যই করবে, বাট গো ফর ইট ওয়ান্স উইথ গুড ডিসিশন, ডোন্ট ডু এ মিস্টেক। দিজ আর নট এ থিং। ওই যে আমরা খেলতে গেলে টুক্কো বলে আবার খেলা শুরু করি না, এগুলো অনেকগুলো জিনিস আছে, ক্যারিয়ার বিল্ডিং, ম্যারেজ, সার্ভিস, অনেকগুলো জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি ইজ নট ওরকম করে আবার রিপিট করা যায়। অ্যান্ড ডোন্ট গিভ প্রায়োরিটি টু দিস সর্ট অফ থিংস। আমি শুনলাম বলে অমুক সুইসাইড করেছে, কেন? প্রেম করেছে তাই। আরে বাবা, প্রেম একটা নাম হয়ে 10টা কর, তুমি আবার মরে ঘুরতে যাচ্ছে না। হোয়াট ইজ ইউর প্রবলেম? লাইফ ইজ নট ফর অল দিস বুলশিট। আমাদের জীবনে একটা দায়বদ্ধতা আছে। কার কাছে বলো? কার কাছে কথা বলবো? আমাদের জীবনের দায়বদ্ধতা কার কাছে? আল্লাহর কাছে। কেন তুমি সবাই অ্যাপ্লিকেশন করে আসছো না আল্লাহর কাছে? অ্যাপ্লিকেশন সাবমিট করছিল, এটা রিকমেন্ড করে দেওয়া হয়েছিল, তারপরে ওটা আল্লাহ ওকে করে দিচ্ছে, তোমরা টাকা ইউনিভার্সিটিতে আসছো, তাই না?
নো, আউট অফ নাথিং। তোমার অনেকগুলো ক্লাসমেট আছে যাদের এই ক্যাপাবিলিটি হয়নি। এই যে তোমাকে আল্লাহ একটা মেহেরবানি করলো, আল্লাহ একটা আলাদা কি ফেভার করলেন, এই ফেভারের সুক্রিয়া কিভাবে হবে বল? যে কোনো জিনিসের শকর কিভাবে হবে? শেষ করে দিই, মুমিন বেঁচে থাকে শকর এবং সবরের মধ্যে। মনে থাকবে কথাটা, মুমিন মুমিন বেঁচে থাকে সবর এবং শকরের মাঝে। সে যখন একটা জিনিস চায়, চেষ্টা করে, পায়, তখন বলে আলহামদুলিল্লাহ, শুকর করে। আর যখন চেষ্টা করে পায় না, তখন সবর করে, আলহামদুলিল্লাহ। দুইটাই আলহামদুলিল্লাহ, বাট দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। পরেরটা তাকে শক্তিশালী করে আবার চেষ্টা করার জন্য, আর প্রথমটা তাকে কি করে, গর্বিত করে না, সে খুব প্রাউড হয়ে ঘোরাঘুরি করবে এরকম। তাই শকর যখন করবে তখন শকর কি করবে, এই সবাইকে ভাব দেখায় চলবে এরকম। তুমি যে কাজটা করতে পেরেছ, আরেকজন যেটা করতে পারেনি বা যে পায় নাই, তুমি তার জন্য তোমার মনের মধ্যে একটা দয়া থাকবে, একটা মায়া থাকবে। তোমার একটা ফ্রেন্ড নামাজ পড়ে, নামাজ তুমি বুঝেই, তুমি কেন বুঝো? বিকজ তুমি ভালো বন্ধু পেয়েছো। তুমি কেন বুঝো? তুমি ভালো মা বাবা পেয়েছো, ভালো সংসর্গ পেয়েছো।